مولانا সকলে রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আরেকটা বার সবাই মিলে একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার প্রেম দিয়ে রহে মূল আলোচনা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तू लौह कदम तक पहुंचा ये तेरा मेराज था कि तू लौह कदम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজ ইয়াউম আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী কোরআনুল কারীমের মাহফিলের আজ সম্মানিত সভাপতি সাহেব সঙ্গে উপস্থিত এই গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রাসূল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইরা আশাস্ত গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল এছাড়াও সাহাবায়ে কেরামদের উত্তরসূরি আমার যুবক বন্ধু বাড়িতে বসে পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা আমার পূর্বে আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলেন আমি ওনার অনেক কথা ফলো করেছি বা শুনেছি আমি চাচাজিকে বলছিলাম যে বয়ান করছেন তিনি কে বললেন হুজুর ইনি আমাদের মসজিদের ইমাম তা আমি ওনাকে বললাম আপনারা ভালো ইমামই পেয়েছেন রেখে দেন কারণ একজন মানুষের গভীরতা সম্পর্কে জানার জন্য তার কয়েকটা কথাই যথেষ্ট ঠিক না তো আলহামদুলিল্লাহ তিনি চমৎকার কথা বলেছেন
এখন আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বসিয়েছেন। তিনি যদি চান কোরআন, সুন্নাহ এবং ইতিহাসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটু কালিমাতুশ শুকর আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। দো জাহানের বাদশাহ হাবিবুনা সানাদুনা হাবিবে কুলুবিনা শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হুজুরের প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সামনে বসে থাকা আমার যুবক ভাই, স্টেজে বসে থাকা সম্মানিত আব্বা বয়সী চাচাজি ভাই, আমি আমার নসিহত বক্তৃতা শুরু করার পূর্বে একটা বিষয়, একটা মতামত আপনাদের কাছ থেকে জানতে চাই। বর্তমানে যারা আমার সামনে বসে আছেন একটু জবান খুলে আওয়াজটা দেবেন। আপনারা ওয়াজ শুনতে এসেছেন না আওয়াজ? আরেকবার বলছি, আপনারা ওয়াজ শুনতে এসেছেন না আওয়াজ শুনতে? ভেরি গুড। তো আপনারা সকলে একমত যে আপনারা ওয়াজ শুনতে এসেছেন। এখন ওয়াজ শুনতে আসলে কয়েকটা জিনিসের প্রয়োজন। নাম্বার 1 মনোযোগ, নাম্বার 2 ধীর স্থিরতা, নাম্বার 3 চুপ থাকা, নাম্বার 4 অ্যাটেনশন দিয়ে শ্রবণ করা। এই 4টে জিনিস যদি ফলো করেন লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে আল্লাহ বৃষ্টির মতো রহমত আমাদের উপরে নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। এটা বাকিবিল্লাহ বানায় বলে নাই, ওয়া ইযা কুরিয়াল কুরআন। আল্লাহ বলেন যখন তোমরা কোরআনের মাহফিলে বসো দুটো কাজ করবা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কর্ণ লাগিয়ে চুপচাপ ওখানে বসে থাকবা, চুপচাপ বসে থাকবা। 2 নাম্বার কর্ণ লাগিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করবা। এই দুটো কাজ যদি করো লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরাই তোমরাই রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনাদের বক্তৃতা হলো যে হুজুর আমরা ওয়াজ শুনতে এসেছি। এখন ওয়াজ শুনতে যেহেতু এসেছেন সেহেতু এই 4টা কাজ করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাড়ির দিক থেকে মনোযোগ ছেড়ে দেন যত সময় আমি আছি। অ্যাটেনশন মনোযোগ দিয়ে শুনেন যেই কটা লফজ শব্দ আল্লাহ আমার জবান থেকে বার করছেন। কেন এতটা গুরুত্ব দিতে বলছি? কারণ একটা কথাও বানিয়ে বলবো না, হাদিস কোরআনকে সামনে রেখেই বলছি, পাশাপাশি ইতিহাস থেকে বলছি। যতটুকু পড়েছি, যতটুকু ওস্তাদদের কাছ থেকে শিক্ষা লাভ করেছি ততটুকুই বলছি, বাড়িয়ে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, সাধারণত আমি মহরমের জলসা করি না। মহরমের অনেক দাওয়াত এসেছে, আমি একটা দাওয়াতও নিই না।
একটা অতি বাস্তব কথা আপনাদেরকে বলি, সেটা কমিটিদের বলিনি। ভাইজানেরা আমাকে সম্ভবত ফেব্রুয়ারি মাসে দাওয়াত করেছিলেন। আমার দাওয়াতটা লিখতেই মনে ছিল না, আমি জানি না। তো যেহেতু আমি মহরমে দাওয়াত নিই না, কোথাও মাহফিল আসে আমি নিই না, ব্যক্তিগত সমস্যার কারণে আমি নিই না। তো যেহেতু দাওয়াত নেওয়া ছিল, সেহেতু আমার দাওয়াত নেই, তো ঠিক আছে যাবো। তো এই দাওয়াত নেই না কেন, মহরমের সময় এটা বলছি লাস্টের দিকে ইনশাআল্লাহ। তো আজ আমরা ভূমিকা না বলে কিছু কথা শোনার নিয়ে এসেছি। কথাগুলো একটু শোনেন, খুব মন দিয়ে শোনেন। আজ যে দিনটা আমরা উপস্থিত হয়েছি, এই দিনটা মুহররমের 10 তারিখ। আরবি মাসের সিস্টেম হলো সূর্য চলে যাওয়ার পর আগামী দিন, আগামী কাল চলে যায়। আর ইংলিশে বা বাংলার সিস্টেম হলো রাত 12টার পরে 11 তারিখ হয়। আর আরবিকের সিস্টেম হলো সন্ধ্যা ডোবার পর, সূর্য ডুবে যাওয়ার পর 11 তারিখ হয়ে যায়। মানে আমরা বর্তমান 11ই মুহররম রাত্রে বসা। গতকাল রাত্রে গিয়েছে মুহররমের 10 তারিখের রাত। তো এই মুহররম সম্পর্কে কথা বলার আগে আমি এইখানে বসার পর এটা ভাবছিলাম বলবো না, কিন্তু আপনাদের প্রস্তুতি বুঝে আমি বলছি, কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমি এইখানে বসে আপনাদেরকে সালাম দিয়েছিলাম না? আপনাদেরকে এটাও বলেছিলাম যে আপনারা উত্তর দিয়েছেন, কিন্তু আমি শুনতে পাইনি। দিয়েছেন কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু আপনাদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলে বলবেন এ কথাটাই, যে সালাম দেওয়া কি ইমাম বলবেন সুন্নাত, সালামের জবাব দেওয়া কি আপনাদের ইমাম যেহেতু আলেম উনি বলবেন ওয়াজিব। আর মাসালা হলো ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহগার হবে, আর কবিরা গুনাহ মাফের শর্ত হলো তওবা করা। বুঝে আসছে তো না? তাহলে সালাম দিয়েছিলাম, জানি না জবাব দিয়েছেন কিনা, তবে বলবেন হুজুর আমরা মনে মনে দিয়েছিলাম, তাই না? মনে মনে দিয়েছিলাম। আল্লাহ তাআলা 5 নম্বর পারায় কোরআনে বলেন, তোমাদের যখন কেউ উত্তম বাক্য বলে বা সালাম দেয়, ওই সালামের জবাবটা তোমরা তেমন ভাবে দাও সালাম দাতা যেমন ভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আমি বাকিবুল্লাহ আপনাদেরকে সালাম দিলাম, আপনারা উত্তর দেবেন এমন ভাবে যেন আমি আপনাদের আওয়াজটা শুনতে পাই। কিন্তু এটা আমাদের হওয়ার কারণ হলো সালামের গুরুত্ব আমাদের কাছে একদম মাইনাস পয়েন্ট। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ঠিক। একটু জোরে বলেন। ঠিক। সালামটাকে আমরা ফ্যাশন মনে করি। আর এখন তো উন্নত যুগ, শিক্ষিত সমাজ, বিজ্ঞানের যুগ, ইন্টারনেটের যুগ। এখন আর মুসলমান দেখা হইলে সালাম দেয় না, সকালে দেখা হলে বলে গুড মর্নিং, রাত্রে দেখা হয় গুড নাইট, গুড ইভিনিং। এগুলো আছে না? এগুলো পশ্চিমাদের কালচার। ইসলামের কালচার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মুসলমান ভাই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। এটার নাম ইসলাম। আর নাস্তিক, ইহুদি, বেঈমানরা আমাদেরকে শিখিয়েছে সকালবেলা দেখা হয়েছে বলো গুড মর্নিং, তোমার জন্য ভালো সকাল। প্রিয় যুবক ভাইয়েরা, এই কথাটা কি কখনো চিন্তা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন যে গুড মর্নিং আমি আমার ভাইকে সকালবেলা বললাম, তোমার জন্য বা আপনার জন্য শুভ সকাল, ভালো সকাল। জাস্ট এক্সাম্পল স্বরূপ।
আজ আপনি কোনো ভাইকে বলেছেন গুড মর্নিং, তোমার জন্য শুভ সকাল, ভালো সকাল। আল্লাহ তাআলা না করুন ওই দিন ওই ব্যক্তিটার পরিবার থেকে কেউ মারা গিয়েছে। এখন আপনারা বলেন, তা ওই মৃত ব্যক্তির লাশ তার ঘরের মধ্যে রাখা, মৃত ব্যক্তির লাশ ঘরে রাখা, এখন আপনারা বলেন ওই ব্যক্তির জন্য কি ওই সকালটা শুভ? ওই সকালটা কি তার জন্য ভালো? তাইলে আমি তো আপনারা বললাম গুড মর্নিং, ভালো সকাল, তাহলে এই কথাটার মধ্যে ভুল আছে, ঠিক না? কিন্তু ইসলাম কত সুন্দর, কত বিউটিফুল। দেখেন, আপনার মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে শান্তি বা রহমত বর্ষণ বলেন করুন। এখন ওই দিন সকালবেলা ওর পরিবার থেকে কেউ মারা গিয়েছে। তো ওই দিন আপনার পরিবার থেকে কেউ মারা গিয়েছে, তো আপনাকে ইমাম সাহেব বললেন ভাই আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুক, বলেন আপনি কি রাগ করবেন ওনার কথা শুনে? না। কিন্তু গুড মর্নিং বললে কিন্তু রাগ হবে, বেটা আমার পরিবারে কেউ মারা গেছে, আমি কষ্টে, আর আমার জন্য শুভ সকাল। এটা কিন্তু সিম্পল হিসাব। এজন্য পশ্চিমা কালচার বা পশ্চিমাদের শেখানো, বেঈমানদের শেখানোর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে ইসলামের শেখানো বিষয় বা বস্তুর উপরেই, ঠিক কিনা? আজ আমরা হীনমন্যতায় ভুগি, আমরা ইনভ্যালিটি কমপ্লেক্স, ইহসাসে কামতারি, দুশ্চিন্তা, হীনমন্যতা, এগুলো ভোগার পিছনে কারণ হলো আমরা ইসলামকে প্রাধান্য দিই না। নাম আব্দুল সাত্তার, নাম আব্দুল গফফার, নাম আব্দুল জব্বার, নামে আমরা মুসলিম, কর্মে ইহুদি খ্রিস্টানদের আমরা পরিচালনা করি, তাদের অনুকরণ করি। এটা রাগ করলেও কিছু করার নাই, এটাই বাস্তবতা। আপনি যে জিন্সের প্যান্টটা পরেন এটা পশ্চিমা কালচার, আপনি যে মুখের দাড়িগুলো চাষেন খুব দিয়ে এটা পশ্চিমা কালচার, আপনি যে শার্টগুলো ব্যবহার করেন ওগুলো পশ্চিমা কালচার, আপনি যে মাথার চুলগুলো সাইডে ছোট আর মাঝখানে বড় রাখেন ওটাও পশ্চিমা কালচার। নেই কোনটা আপনার মধ্যে, বলেন আমাকে। আবার আপনি কি বলছেন, হুজুর আমি শান্তি খুঁজতে চাই। ভাই শান্তি পশ্চিমা কালচারে নাই, শান্তি আছে ইসলামে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত সালাম, এটা আপনাদেরকে দিলাম, আপনারা হীনমন্যতা করে ওড়ায় দিলেন, কারণ সালামের গুরুত্ব তো জানা নেই, আর জানা থাকলেও আমল করি না। আমি কয়েকটা হাদিস বলি সালামের ব্যাপারে, আগামী দিন যেন এই ভুল আর করবেন না, দয়া করে। আমি বলবো না নিয়ত করেছিলাম, কিন্তু আপনাদের পরিস্থিতি বুঝে বলছি। তথ্য নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যখন জান্নাতীদের ব্যাপারে ঘোষণা করা হবে, তুমি জান্নাতি তুমি জাহান্নামী, দল ভাগ। আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী তোমরা আলাদা হও নেককার বান্দাদের থেকে। অপরাধী বান্দারা আলাদা হয়ে গেছে, নেককার বান্দারা আলাদা, ওরা জান্নাতি আর এরা জাহান্নামী। ক্লিয়ার? এখন ওই জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা এবার ঘোষণা করবেন কি? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন কিয়ামতের দিন জান্নাতীদেরকে হাঁকাতে হাঁকাতে, ওয়াসিকা মানে হাঁকানো বা ধাক্কা দেওয়া। খুব ভালো করে শুনেন আমার ওয়াজ, আমি বলছি আপনারা ওয়াজ শুনতে আসছেন না, মন দিয়ে শুনেন, কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াসিকা মানে ধাক্কা দেওয়া বা হাঁকানো, হাঁকাতে হাঁকাতে জান্নাতীদের জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যেতে যেতে জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে, পৌঁছানোর আগে জান্নাতের মঞ্জিল তথা গেট দেখতে পাবে। গেট, জান্নাতীরা মনে করবে এটাই গেট, এটাই জান্নাত, এখানে তারা বসে পড়বে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন গেট দেখে বসবে, ফেরেশতারা বলবে, আরে মিয়া এটা জান্নাত না, এটা জান্নাতের গেট, চলো জান্নাত সামনে। জান্নাতীরা বলবে, না গেট আবার এমন হয় নাকি, আমরা দুনিয়াতে গেট দেখি নাই, এটাই জান্নাত হবে। ফেরেশতারা বলবে, আরে না, চলো চলো জান্নাত সামনে। জান্নাতীরা যেতে চাইবে না, তখন ফেরেশতারা হাত ধরে ধাক্কা দিবে, আরে চলো না, বলছি এটা জান্নাত না। এজন্য আল্লাহ ওয়াসিকা শব্দ ব্যবহার করছেন, ওদেরকে ধাক্কা দেওয়া লাগবে। তো বুঝে আসছে তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ। তো এই যেতে যেতে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার গেট অতিক্রম করে যখন জান্নাতের কিনারায় জান্নাতীরা যাবে, মানে মূল গেটের কাছে যাবে, মূল গেটের কাছে জান্নাতের দরওয়ান ফেরেশতারা দাঁড়ানো। ওই ফেরেশতারা জান্নাতীদের লক্ষ্য করে ওয়েলকাম জানাবেন, সালাম জানাবেন। কি বলে? আল্লাহ কোরআনে বলেন, জান্নাতীদেরকে লক্ষ্য করে বলা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, তোমাদের জন্য ওয়েলকাম, সালাম, যাও জান্নাতে প্রবেশ করো, এই জান্নাত থেকে তোমাদের আর কখনো আল্লাহ বার করে দিবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, জান্নাতে প্রবেশ করার আগে অভিনন্দনটা কি ছিল? সালাম। কথা বলতে হবে ভাই। অভিনন্দন কি আছে? সালাম। ফেরেশতারা জান্নাতীদেরকে কি বলছে? সালামুন আলাইকুম, তোমাদের জন্য সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তাহলে জান্নাতে প্রবেশ করার আগে কথা অভিনন্দন দেওয়া হলো সালাম। এখন জান্নাতীরা প্রবেশ করেছে, বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। এখন আমরা সবাই জান্নাতে প্রবেশ করেছি। জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতীদের ভাষা কি হবে? দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদআউহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যুতুহুম ফিহা সালাম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীরা বলবেন, ও আমাদের রব, আমাদের আল্লাহ, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আর আল্লাহ বলেন, জান্নাতীদের মুখের ভাষাগুলো হবে সালাম আর সালাম। আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে কাসিরের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসে থাকবে, ইযা মাররা বিহিমুত তাইর, জান্নাতীদের সামনে দিয়ে বিরাট বড় বড় উট পাখির মতো পাখিগুলো অতিক্রম করবে, চলে যাবে। আল্লামা জুরাইজ বলে, জান্নাতীরা মনে মনে বলবে, ইয়াশতাহুনাহু, ওই পাখিগুলার গোশত যদি রান্না করে খাওয়া যেত, ভুনা করে খাওয়া যেত, কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ বলেন, জান্নাতীরা মনে মনে করার সঙ্গে সঙ্গে ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াশতাহুনাহু, ওই পাখিটার গোশত ফেরেশতারা রান্না করে ভুনা করে জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। জান্নাতীদের সামনে হাজির। জান্নাতীদের বলবেন, ও জান্নাতীরা, তোমরা মনে মনে বলছিলে এই পাখির গোশত খাবার নাও, আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন। আল্লামা জুরাইজ বলেন, ওই গোশতগুলো নিয়ে আসার পর জান্নাতীদের লক্ষ্য করে ফেরেশতারা বলবেন, সালামু আলাইকুম, তোমাদের জন্য আবার ওয়েলকাম, সালাম, তোমরা পাখিটার গোশত খাওয়া বলছিলে, মনে মনে আল্লাহ তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জান্নাতে প্রবেশ করার আগে অভিনন্দন কি ছিল? সালাম। জোরে বলেন, জোরে বলেন। সালাম। জান্নাতে প্রবেশ করার পর জান্নাতীদের কথা কি হলো? সালাম। খাওয়া দাওয়ার শুরুতে কথা কি হলো? সালাম। এজন্য কিতাবে লেখা হয়েছে, পৃথিবীতে যে ইমানদার মুসলমানকে বেশি বেশি সালাম দেন, জান্নাতে যারা যাবে তাদের যে বৈশিষ্ট্য হবে, গুণাগুণ হবে,
যেই ব্যক্তি দুনিয়াতে বেশি সালাম দেন ওই গুণ আল্লাহ ওর মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনারা অনেক বোঝেন না। জান্নাতি ব্যক্তিদের যে বৈশিষ্ট্য থাকবে, যারা জান্নাতে যাবে তাদের যে বৈশিষ্ট্য হবে, যারা দুনিয়াতে সালাম দেন ওদের মধ্যে আল্লাহ ওই বৈশিষ্ট্য দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দেবেন সালাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জান্নাতে তো যেতে চায় না? যেতে চাই তো সবাই? জি। তাহলে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সালামের উপকার নাম্বার 2। جاء رجل إلى النبي صلى الله عليه وسلم عن عمران بن الحسين رضي الله تعالى عنه নবীজির সাহাবা হযরত ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন جاء رجل إلى النبي صلى الله عليه وسلم আমরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা একজন ব্যক্তি আমাদের মাঝে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে সালাম দিলেন বা আমাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন, সালামের জবাব দেওয়ার পরে বললেন, আশার তোমার জন্য 10 নেকি। হাদিসে আছে সুম্মা জাআখার, কিছু সময় পর আরেকজন লোক ওই মাহফিলের মধ্যে উপস্থিত হলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুইটা বাক্য বলার পর ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহ রাসূল তার সালামের জবাব দিলেন আর বললেন, আমার আল্লাহ তোমার আমলনামায় 20টা নেকি লিখে দিয়েছেন। সুম্মা জাআখার, কিছু সময় পর আরেকজন লোক ওই মাহফিলের মধ্যে উপস্থিত হলেন। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটাও মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর রাসূল তার সালামের জবাব দিলেন আর বললেন, আমার আল্লাহ তোমার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছে। প্রথম লোকটারে নবী কয়টা বলছেন? 10টা। জোরে বলেন। 10টা। দ্বিতীয় জনকে 20টা। তৃতীয় জনকে 30টা। কেন? কারণ প্রথম লোকটা সালামের একটা বাক্য বলছিল তাই। দ্বিতীয় লোকটা সালামের 2টা বাক্য বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 নাম্বার লোকটা এসে সালামের 3টা বাক্য বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 3টা বাক্য বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তোমার আমলনামায় কয়টা নাকি? 30টা। তাহলে আমরা সালাম যখন দেব মানুষকে একটা বলবো না 3টা? 3টা। যদি 3টা বলি কয়টা নেকি দেবেন আল্লাহ? 30টা। আর মুসলমান ইমানদারের কাজ হলো ঝোপ থেকে কোপ মারা। ঠিক। যেখানে নেকি আছে ওইখানে মুসলমান ঝাঁপ দেয়, কোপ দেয়। তাহলে আমরা একটা বাক্য বলে 10 নেকি নিব না, 3টা বলে 30টা নেকি নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এইখানে আরেকটা কথা একটু বলে দেই আপনাদের, এটা আমরা সাধারণত ভুল করি। চাচি আমাকে হেল্প করে। এশার নামাজ তো পড়ছি আমরা না? জি। সবাই পড়েছি? জি। লাইন তো ঠিকই ছিল, লাইন ভয় কিন্তু। আচ্ছা, যারা আমরা এশার নামাজ পড়েছি, আমরা আলহামদুলিল্লাহ যা আছে সবাই আমরা নামাজ পড়ি, জুমা হলেও পড়ি, ঠিক না? তো এই যে আমরা নামাজ পড়ি, আমার চাচাজি নামাজ পড়েছেন, তো এই নামাজ পড়ার সময় চাচাজি সালাম ফেরাইছেন কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেরি গুড। চাচাজি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি তো। আর এই মসজিদ থেকে বার হওয়ার পরে কি বলি? চাচা আসসালামু আলাইকুম। ঠিক না? মারাত্মক ভুল। আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
শুদ্ধ না। আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত শুদ্ধ দরকার। দলিল 29 নম্বর পারা সূরা মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি হায়াত আর মওতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আমি দেখতে চাই, আইয়ুকুম তোমাদের মধ্যে আহসানু আমালা উত্তম আমল, ভালো আমল, শুদ্ধ আমল কে করতে পারবে। এবার আপনারা আমাকে ফতোয়া দেন, আসসালামু আলাইকুম শুদ্ধ না আসসালামু আলাইকুম শুদ্ধ? আসসালামু আলাইকুম শুদ্ধ। জোরে বলেন আসসালামু আলাইকুম। তাহলে এবার থেকে আসসালামু আলাইকুম বলবো না আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম বলবো। এটার নাম হচ্ছে ওয়াজ। এটার নাম ওয়াজ। তাহলে আমরা দুইটা ফজিলত পেলাম সালামের। এক নাম্বার গেল জান্নাতীদের গুণ পাওয়া যাবে, দুই নাম্বার সালাম দিলে 30টা নেকি হবে। উপকার নাম্বার 3, আপনারা বাড়িতে বরকত হোক, আপনাদের ব্যবসায় বরকত হোক, আপনারা চান? চাই। কেরা কেরা চান একটু হাত তুলুন তো। এই মাশাআল্লাহ। তাহলে আমরা আজ সিদ্ধান্ত নেই মুসলমানকে দেখলেই সালাম দেব, সালাম দিলেই, বাড়িতে গিয়ে সালাম দিলেই, পরিবারকে সালাম দিলেই আপনার পরিবারে রুজিতে আল্লাহ বরকত দেবেন। আল্লাহর নবীর সাহাবা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস যখন তুমি তোমার বাড়িতে চলে যাবা, তুমি তোমার পরিবারের কাছে যাবা, সাল্লিম আলাইহিম, তুমি তোমার পরিবারকে সালাম দিবা। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার পরিবারকে কেন সালাম দিব? আল্লাহর নবী বলেন, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, যদি তুমি তোমার পরিবারকে সালাম দাও, আমার আল্লাহ ওই সালাম দেওয়ার বদৌলতে তোমার পরিবারের উপরে বরকত নাযিল করবেন এবং তোমার রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবেন। তাহলে সালাম দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফাইনাল একদম ফাইনাল। আজকে থেকে বাড়িতে গিয়ে সালাম দিব আমরা, বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিবি আছে, মা আছে, জলসা শেষ করে বাড়ি যাবেন, যেখান থেকেই বাড়ি যান, আসসালামু আলাইকুম বাড়ি গিয়ে সালাম দেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন, আল্লাহ পরিবারে বরকত দেবেন। তো বরকত যদি হয় কেন দিব না সালাম? ঠিক না? ঠিক। তাহলে ইনশাআল্লাহ দেবেন আজ থেকে? ইনশাআল্লাহ। একটা কথা বলে যে নানক বেকায়, আমরা বাঙালি মানুষ তো মুশকিল। এখন রাত্রে বাড়ি গেছেন 3টার দিকে, অনেকের বাড়িতে হয়তো ছোট ছোট বাচ্চা আছে, 1.5 মাস 2 মাস, বা অনেক বৃদ্ধ মানুষ থাকতে পারে, অনেকে। তো এখন যাদের বাড়িতে এমন বাচ্চা আছে, আপনি শুনে গেছেন সালামের ফজিলত, ও আনন্দ করে সালাম দিলেন, কি আসসালামু আলাইকুম, হয়তো আপনার বৃদ্ধা বাপের ঘুম ভেঙে গেছে, এত কষ্ট করে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমাইতেছিলাম, ঘুমটা গেছে। আপনার বিবি কষ্ট করে বাচ্চাটারে ঘুম পাড়িয়েছে, বাচ্চাটার ঘুম ভেঙে গেছে। এই যে আবেগে সালাম, এটা কিন্তু ইসলামে নাই। কিভাবে সালাম দিবেন আর একটা হাদিস বলি, হাদিসের সমাধান, আলহামদুলিল্লাহ হাদিসের সমাধান দেখেন, রাসূল শেখাচ্ছেন বাড়িতে যাওয়ার আগে তো কিভাবে সালাম দিবেন, নবী শেখাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আকবালতু আনা ওয়া রাজুলানি ওয়াস সাহিবানি লি, হযরত মিকদাদ বলেন, আমি এবং আমার দুইজন সাথী, টোটাল 3 জন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা চলা আরম্ভ করলাম, চলতে চলতে যাহাবান আসমাউনা ওয়া আবসারুনা মিনাল জাহদি, আমরা ক্ষুধার্ত হয়ে গেলাম, এত পরিমাণে ক্ষুধার্ত হয়ে গেলাম, ক্ষুধার কারণে কানের অবস্থা ভালো না, চোখের অবস্থা ভালো না, এত পরিমাণে আমরা ক্ষুধার্ত হয়ে গেলাম। আমরা চলতে চলতে রাহমাতুল লিল আলামিন নবীর কিছু সাহাবাদেরকে দেখতে পেলাম, আল্লাহর নবীর সাহাবাদের কাছে চলে গেলাম, সাহাবাদেরকে গিয়ে বললাম, ও নবীর সাহাবাদের দল, আপনারা আমাদেরকে 2টা খাবার দেন, ক্ষুধার কারণে আমাদের অবস্থা ভালো না, আমাদের কান যেন বধির হয়ে যায়,
আমাদের চক্ষুগুলা যেন আধার হয়ে যায়, আমাদেরকে দুটো খাবার দেন। নবীর সাহাবারা বললেন, ও মিকদাদ, আমরা 3 দিনের ক্ষুধার্ত, আমরাও 3টা দিন খাবো না, আমাদের কাছে কোনো খাবার নাই, আমরা দিতে পারবো না। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা চিন্তা করলাম, না না, যেই মানুষটার কাছে গেলে জীবনে কাউকে কখনো ফেরার নাই, সেই মানুষটার কাছে যাওয়া যাক। হাদিসে আসছে, ফাতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মিকদাদ বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে দুটো খাবার দেন, ক্ষুধার কারণে আমাদের চোখের অবস্থা ভালো না, আমাদের কানের অবস্থা ভালো না, হুজুর আপনি আমাদেরকে 2টা খাবার দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী ফাতিনা বিনা আহলাহা, ওই 3 জন মানুষকে নিয়ে নিজের পরিবারের কাছে নবীজি গেলেন। যাওয়ার পর ফাইদা সালাসাতু আলুজ, আল্লাহর রাসূল 3টা বকরিকে দেখালেন আর বললেন, যাও ওই 3টা বকরির কাছে যাও, ইয়াহতালিবু হাদাল লাবানা বাইনানা, এই 3টা বকরির দুধ তোমরা দহন করবা, ইয়াশরাবুনা কুল্লু ইনসানিন নাসিবাহুম, তোমরা নিজেরাও পান করবা এবং আমার জন্য একটা অংশ তোমরা রেখে দিবা, তোমরা নিজেরা পান করবা, আমি নবী আমার জন্য একটা অংশ তোমরা রেখে দিবা। হযরতে মিকদাদ বলেন, আমরা 3 জন 3টা বকরিকে ধরলাম, দুধ দহন করলাম, দহন করার পর আমরা নিজেরা পান করলাম এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা অংশ আলাদা করে সুন্দরভাবে রেখে দিলাম। হযরতে মিকদাদ বলেন, অবশিষ্ট যে অংশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছিলাম, ওই অংশটা রাতের বেলা আল্লাহর নবী আমাদের কাছে পান করার জন্য এসেছেন। কখন এসেছেন নবী দুধ পান করতে? রাতের বেলা। রাতের বেলা। হযরত মিকদাদ বলেন, নবীজি যখন রাতের বেলা দুধ পান করার জন্য আমাদের কাছে আসছে, আমাদের পাশে, এই জায়গাটা একটু ভালো করে শোনেন, আমাদের পাশে কিছু সাহাবা ঘুমাচ্ছিলেন আর কিছু সাহাবা জাগ্রত ছিলেন, কিছু ঘুমাচ্ছে আর আমরা কিছু জেগে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার পর আমাদেরকে সালাম দিলেন এমন ভাবে, সালামের আওয়াজটা ছিল এমনটা, ফায়ুসাল্লিমু আলাইনা তাসলিমা, রাসূল এমন ভাবে সালাম দিলেন আমরা জাগ্রত মানুষরাই শুনতে পেলাম, ঘুমান্ত সাহাবাদের ঘুমের কোনো অসুবিধা হয়নি। নবীজি শেখাচ্ছেন, বাড়িতে যাওয়ার রাত্রে সালাম দিবা, ঘুমান্ত মানুষের যেন ঘুমের কোনো অসুবিধা না হয়। ইসলাম কত সুন্দর, দেখছেন প্রিয় ভাইরা। সেহরির সময় একটা কথা আপনাদের বলি, সেহরির সময় মসজিদে এলান করেন, মসজিদে বলে দিয়েছেন সেহরির টাইম এত আছে, ঠিক আছে, তুমি মসজিদে অনেক সময় মাইক বাজাবেন না। কথা বুঝে আসছে? কেন বাজাবেন না? এই জন্য বাজাবেন না কারণ পাড়ায় অনেক অসুস্থ ব্যক্তি ঘুমিয়ে আছে, যাদের জন্য রোজা রাখা ফরজ না। অনেক শিশু ঘুমিয়ে আছেন, যাদের জন্য রোজা রাখা ফরজ না। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যদি মাইকের আওয়াজ জোরে করে ফুল ভলিউমে চালান, তাদের ঘুমের ডিস্টার্ব হবে, এটা ইসলাম সাপোর্ট করে না। কথা বুঝে আসছে আমার? জি। আযান, হাদিসে আযান দেওয়ার কথা বলা হয়েছে, তো আযান দেন, আযান দিতে হার্ডলি খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট সময়। আযান দিলে আযানের আওয়াজে কোনো ব্যক্তির সমস্যা হওয়ার কথা না, জায়গাতে গেলে ওটা ভিন্ন কথা। কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি সেহরির সময় হয়েছে, আধা ঘন্টা, 1 ঘন্টা মাইকে ফুল ভলিউমে চালাচ্ছে। পাশে হয়তো কোনো হিন্দু ভাইদের বাড়ি আছে, কোনো অমুসলিম ভাইয়ের বাড়ি আছে, তাদেরকে আপনি ডিস্টার্ব করছেন, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলাম সুন্দর, ইসলামের সৌন্দর্য এটাই, কোন মুসলিম ভাই যেন ইসলামের কোন কাজ দ্বারা কষ্ট না পায়, এটার নাম হলো ইসলাম।
এটা বুঝে আসছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা বাড়িতে গিয়ে সালাম এমন ভাবে দেব যেন ঘুমন্ত ব্যক্তির ঘুমের কোনো অসুবিধা না হয়। না হয়। বলেন ইনশাআল্লাহ। সালামের উপকার নাম্বার 4 5। আপনারা আল্লাহর রহমতের কাছে যেতে চান? জি জোরে বলেন। জি আল্লাহর রহমতের নিকটবর্তী হতে চান? জি। দেখেন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আল্লাহর নবী বলেন ইন্না আওলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। আল্লাহর নবী বলেন ও আমার ইমানদার উম্মত, তোমাদের মধ্যে যেই মানুষটা ইমানদারকে আগে সালাম দেয়, আগে সালাম দেয়, আগে সালাম দেয়, ওই ব্যক্তিটা আল্লাহর রহমতের তত নিকটবর্তী হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আগে সালাম দেয় সে আল্লাহর রহমতের আগে নিকটবর্তী হয়। আমি হুজুর রাহিউল্লাহ, আরে মিয়া আমি এখানকার হুজুর লোক, আমার আগে সালাম দিবে, এমন আছে না? গ্রামের হাজী সাহেব, আমি হাজী সাহেব মানুষ, যুবক ছেলে আমারে সালাম দিবে, আমি গ্রামের মেম্বার, আমি প্রধান, লোকজন আমারে সালাম দিবে, এমন আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সালাম নেওয়ার আশায় বসে থাকে তার মধ্যে অহংকার আছে। কি আছে? কি আছে? অহংকার। যেই ব্যক্তি সালাম নেওয়া, সালাম পাওয়ার আশায় বসে থাকে, আমি হাজী সাহেব এখানে বসে আছি, ছেলেটা যাচ্ছে, ও আমারে সালাম দিবে, আমি দিব না, এই আশায় যে বসে থাকে, নবীজি বলেন তার মধ্যে অহংকার আছে। এটা নেগেটিভ দিক। আর পজিটিভ দিক হলো নবীজি বলেন যেই ব্যক্তি তোমাদের মধ্যে আগে সালাম দেন ওই ব্যক্তি আল্লাহর রহমতের তত নিকটে চলে যায়। দিবেন ইনশাআল্লাহ আগে সালাম? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমিন। হাদিস নাম্বার 6, একটা মারাত্মক হাদিস শুনেন। জান্নাতে যাবেন নিরাপদে? নিরাপদে জান্নাতে যাবেন? কে হাত তোলেন? মাশাআল্লাহ, হাত নামান। নিরাপদে আল্লাহ জান্নাত দেবেন যদি মানুষকে সালাম দেন। চিন্তা করতেছেন হুজুর জীবনে তো এর আওয়াজ শুনি না, কি আওয়াজ করতেছেন আপনি? দলিল দিচ্ছেন? দলিল দিচ্ছি। সালাম এত গুরুত্বপূর্ণ ইবাদত আর আমরা এটাকে খেলো মনে করি। নিরাপদে সালাম দিলে জান্নাত যাওয়া যায়। দলিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি তখন মুসলমান হই নাই, আমি তখন খ্রিস্টান, ইহুদি, আমি তখন ইহুদি, আমি তখন মুসলমান হই নাই। আমি শুনতে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মদিনায় আসছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন তাওরাতের বিরাট বড় আলিম, খুব বড় আলিম। উনি চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলে আমি নবীর 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা। এক নম্বর প্রশ্ন করব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এক নাম্বার কথা জিজ্ঞাসা করব, আপনি বলেন কিয়ামতের প্রথম আলামত হবে কোনটা? 2 নাম্বার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের প্রথম খাবার কোনটা খাওয়ানো হবে? 3 নাম্বার, সন্তান বাবার মতো দেখতে হয়, মায়ের মতো দেখতে হয় কেন? এই 3টা প্রশ্ন আমি করব। যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম আমি মুহাম্মদের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, আমি দূর থেকে দেখতে পেলাম আল্লাহর নবী এবং আর একজন মানুষ পাশে বসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মানুষ হাজার হাজার মানুষ আল্লাহর নবীকে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে রেখেছেন। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন মানুষ চলে যাবার পর আমি আল্লাহর নবীর কাছে গেলাম আর বললাম হুজুর আমার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আপনার কাছে 3টা প্রশ্ন করতে চাই, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আমি কথা দিলাম আমি এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন ও আব্দুল্লাহ ইবনে
সালাম, কি প্রশ্ন আমারে করতে চাও আমারে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এক নাম্বার আমার প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কোনটা ওইটা আপনি আমাকে একটু বলেন। দুই নাম্বার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের প্রথম খাবার কোন খাবারটা দেওয়া হবে। তিন নাম্বার, সন্তান বাবার মতো কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়, এটা আমাকে একটু বলেন। আল্লাহর নবী মাথাটা নিচু করে নিলেন। কিছু সময় পর আব্দুল্লাহ ইবনে সালামের মুখের দিকে আল্লাহর নবী তাকালেন, তাকিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নের এক নাম্বার জবাব, কিয়ামতের প্রথম আলামত। আল্লাহর নবী বলেন, পূর্ব দিক থেকে একটা আগুন বার হবে, ওই আগুনটাকে মানুষকে ধাওয়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে, এটা বড় আলামতের প্রথম আলামত। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার তোমার প্রশ্নের জবাব, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওদেরকে প্রথম যে খাবারটা দিয়ে মেহমানদারি করানো হবে ওটা মাছের কলেজার একটা অংশ, মাছের কলেজার একটা অংশ। নাম্বার 3, আচ্ছা বাবার মতো মায়ের মতো দেখতে কেন হয়? নবীজি বললেন, বাবা আর মায়ের বৈধ মিলনের মধ্যে বাবার শুক্রাণুটা যদি আগে নির্গত হয় দেখতে বাবার মতো হয়, আর যদি মহিলার ডিম্বাণুটা আগে নির্গত হয় দেখতে মায়ের মতো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ওখানে দাঁড়িয়ে বললেন, অবশ্যই আপনি সত্য নবী, কোনো সন্দেহ নেই। হুজুর, আপনি আমাকে এখনই কলেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আচ্ছা তুমি শিওর? হ্যাঁ হুজুর আমি শিওর। কেন? আমি তাওরাতের বড় আলেম, আমি তাওরাতে এই 3টে প্রশ্ন খবর জানি, আর এর উত্তর নবীর কাছে ছাড়া কারো কাছে না। তবে হুজুর একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? আচ্ছা আপনাকে প্রথম প্রশ্ন করলে আপনি মাথাটা নিচুর দিকে দিছিলেন কেন? নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, এই 3টা প্রশ্নের একটা উত্তর আমি নবীর জানা ছিল না। আমি যখন নিচের দিকে মাথা ফিরেছিলাম, জিবরাইল আমার কানে কানে 3টা প্রশ্নের উত্তর বলে দিয়েছেন, আর আমি নবীর মাথা উঁচু করে প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ঠিক এই ঘটনাটা ঘটে যাওয়ার পর এবার মূল হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি 3টা আমল করবা, নিরাপদে আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3টা আমল করবা। আল্লাহর নবী বলেন, এক নাম্বার, আফসুস সালাম, তুমি তোমার মুসলমান ভাইকে বেশি বেশি সালাম দিবা। 2 নাম্বার, ওয়াতুইমুত তাআম, অভুক্তকে খানা খাওয়াবা। 3 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা মানুষগুলো যখন সবাই ঘুমিয়ে যায় তুমি একা একা উঠবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এই 3টা আমল যদি তুমি করো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ তোমাকে নিরাপদে দয়ার জান্নাত দিয়ে দিবে। কয়টা আমল? 3টা। এর মধ্যে একটা কি আছে? সালাম। সালাম সালাম। প্রিয় ভাইরা, নবীজি বলেছেন, 1 নাম্বার সালাম, 2 নাম্বার অভুক্তকে খানা খাওয়ানো, 3 নাম্বার রাতের বেলা একটু তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে যান। রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ নিরাপদে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা তো বলতে পারেন, হুজুর এই কথা তো নবীজি আব্দুল্লাহ ইবনে সালামরে বলছেন, আমাদের তো বলে না। আরেকটা হাদিস বলে দেই তাহলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী চলে যাবার পর, না নবীজি বলেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা আকাশের তারকা সদৃশ, তারকার সমান। ইকদা দাইতুম ইহদা দাইতুম, আমার কোন উম্মত যদি আমার কোন সাহাবাকে ফলো করে, অনুসরণ করে, ওই উম্মত জান্নাতে যাবে। আরেকবার বলছি ভাই, নবীজি বললেন, আমার কোন উম্মত যদি কোন সাহাবাকে অনুসরণ করে, তার আমল ফলো করে, সেই মানুষটাও
জান্নাতে যাবে। এবার আপনারা বলেন এই তিনটা আমল নবীজি কারে দিলেন? বলেন বলেন বলেন। আব্দুল্লাহ ইবনে সালামকে দিলেন। এখন নবীজি অন্য হাদিসে কি বলছেন? আমার কোন সাহাবার অনুসরণ করলে সে জান্নাতে যাবে। তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর এই আমল অনুসরণ করা মানে আল্লাহ নিরাপদে আপনাকে আমাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি। ইনশাআল্লাহ বলেন ভাই। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। হাদিস নাম্বার 7। সালাম দিলে না যে ইহুদি আছে, ইহুদি ইসরায়েলের ইহুদি, ওই ইহুদিরা কষ্ট পায় সালাম দিলে। দেখেন নবীজি কি বলেন। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أما جاء عائشة الصديقة رضي الله تعالى عنها বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তাহমিদ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, মুসলমানদের দুইটা জিনিসে ইহুদিরা বেশি বেশি হিংসা করে। আল্লাহর নবী বলেন দুইটা জিনিসে ইহুদিরা বেশি বেশি হিংসা করে। এক নাম্বার নবী বলেন যখন মুসলমান ভাই ভাইকে তোমরা সালাম দাও, ওই সালাম দেওয়া ইহুদিরা বেশি হিংসা করে। দুই নাম্বার তোমরা যখন আমিন বলো, ইমাম সাহেব বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা মুসল্লিরা কি বলি? আমিন। আমিন। ওই আমিন বলো, নবীজি বলেন আমিন বলাটা ইহুদিরা তোমাদের প্রতি হিংসা করে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলে কষ্ট পায় এটা বুঝলাম, কারণ আপনি তো বলেছেন লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা তত সময় জান্নাতে যাবে না যত সময় তোমরা ঈমানদার না হবা। ওয়ালা তুমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যত সময় তোমরা একজন ঈমানদার ভাইকে ভাইয়ের প্রতি মহব্বত না করবা, ভালোবাসা না দেখাবা, তত সময় তোমরা ঈমানদার হতে পারবে না। এরপর আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুম তাহাব্বাবতুম, আমি নবী তোমাদেরকে এমন একটা আমলের কথা কি বলবো না, এমন একটা জিনিস কি শেখাবো না, যে জিনিসটা করলে, যে আমলটা করলে তোমাদের ভাই আর ভাইয়ের প্রতি মহব্বত ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবেন, এমন একটা আমল কি তোমাদেরকে শেখাবো না? সাহাবারা বলেন, নাম হে ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন একটা আমল আমাদেরকে শেখায় দেন। আল্লাহর নবী বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমার মুসলমান ভাই আর তোমার সঙ্গে যখন দেখা হবে তুমি তোমার ভাইকে সালাম দাও। সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমার মধ্যে আর তোমার ভাইয়ের মধ্যে ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবে। এবার অঙ্কটা মেলায় না, সালাম দিলেন ভাই, তকবীরে হাসেন না, হাসাও কিন্তু কবিরা গুনাহ, কারণ না আড়াই তাকবীর। তারপর কি বলছেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ সবথেকে বড়, শ্রেষ্ঠ বড়। তাই আল্লাহ বড় কথাটা বলে হাসলে কবিরা গুনাহ হবে না? জি। সাবধান, খুব সাবধান। ছোট্ট ছোট্ট কথায় কিন্তু ঈমান চলে যায়। ছোট্ট ছোট্ট কথায় হয়তো ভাইজানেরা সিরিয়াসলি দিচ্ছেন না পাকাম করে দিচ্ছেন জানি না আমি, তবে যেটা যেভাবেই দিয়েছেন তো জি, কিন্তু এই দেওয়াটাই কৌতুক করা মানি কবিরা গুনাহ সামনে। খুব সাবধান ভাই, ইসলাম খুব সাবধান। তো এবার অঙ্কটা মেলায় না, নবীজি বলেন জান্নাতে যাবা না ঈমানদার না হলে, আর ঈমানদার হবা না মুসলমান ভাই ভাইয়ের প্রতি মহব্বত না করলে। তাই বলছে তো নবী? জি। একটু হ্যাঁ না বলেন না? হ্যাঁ। এবার নবীজি বলেন আমি এমন একটা আমল কি শেখাবো না, যে আমলটা তোমরা করলে তোমার ভাই আর ভাইয়ের প্রতি ভালোবাসা পাইতে হবে। সাহাবারা বলেন, হুজুর বলে দেন। নবীজি বলেন ভাইকে দেখা হলেই সালাম দাও, সালাম দিলেই তোমার আর তোমার ভাইয়ের মধ্যে ভালোবাসা
পয়দা হবে। এখন অঙ্কটা মেলায় না, সালাম দিলেন ভালোবাসা হলো, ভালোবাসা হলো ইমানদার হলেন, ইমানদার হলেন জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কত সুন্দর। তাই সাহাবারা বললেন হুজুর সালাম দিলে ইমানদার ভালোবাসা মহব্বত পয়দা হয়, এজন্য তারা আমাদের প্রতি কষ্ট পায়, রাগ করে, এটা তো বুঝলাম, তো আমিন বলায় কেন রাগ করে? আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল, আমিন বলা ইহুদিরা এই জন্য কষ্ট পায়, যখন তো ইমাম সাহেব বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলো আমিন, মুসল্লিরা বলে আমিন। আল্লাহর নবী বলেন ফেরেশতারা ওই মুসল্লিদের সঙ্গে আমিন বলে, ওই সময় আমিন বলেন। আল্লাহর নবী বলেন ফেরেশতাদের আমিন আর মুসল্লির আমিন যদি একসঙ্গে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার আল্লাহ ওই সমস্ত মুসল্লিদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য ওরা কষ্ট পায়। আর হাদিসে নবী বলেন এই দুইটা কাজে ইহুদিরা কষ্ট পায়। আমরা যেহেতু মুসলিম, ইহুদিদের কাজের বিরোধিতা আমরা করব, মানে সালাম দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমিন। আপনারা কিন্তু ওয়াজ শুনতেছেন, মনে আছে তো সব না ইনশাআল্লাহ? ভুলে গেলে বেকার হচ্ছে, ভুলেন না, মনে রাখার চেষ্টা করুন। আরবি মনে রাখতে হবে না, বাংলাটা মনে রাখেন। তাহলে আমরা সালামের উপকার পেয়েছি কটা? 7টা। সালামের সর্বশেষ আরেকটা উপকার বলি, এইটা বলে মহরমের কথা বলবো, আজ আর বলবো না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসলমান ভাই ভাইয়ের সঙ্গে দেখা হইছে, মুসলমান ভাই ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়ে গেছে, ওই দেখার পর পরই যখন তোমরা দিয়েছো, দেখার পর পরই যখন সালাম দিয়েছো, একবার একটু দুরূদ শরীফ, আমার ইমার্জেন্সি ফোন আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে প্রিয় ভাইরা, আমার ছোট ভাই আর কি, আমরা 2 ভাই, ছোট ভাই বউটা হসপিটালে ভর্তি, নার্সিংয়ে ভর্তি করে এসেছে, ওখান থেকে ফোন আসছিল, স্কুল ফোনটা একটু রিসিভ করতে হয়েছে। তো সালামের ব্যাপারে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যখন ইমানদারকে সালাম দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়াটা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়। কিভাবে? একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? জি জি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম তো শুনছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন। হযরত ওমর, আবু বকর ওমরকে বলছেন ওমর কোথায় যাও? ভাই আমি বাজারে যাচ্ছি। কেন বাজারে যাও? রাসূল এই কথা বলছে, তুমি শোনো নাই যে বাজার ইসলামের সবথেকে নিকৃষ্ট জায়গা? হযরত ওমর বলছেন ভাই আবু বকর জানি তো, কিন্তু রাসূলের ওই হাদিসের দিকে একটু আমল করতেছি। কোন হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মানুষটা মুসলমানকে বেশি বেশি সালাম দেন, বেশি বেশি সালাম দেন, ওর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। ভাই আবু বকর আমি বাজারে গেলে অনেক মুসলমানকে পাবো, আমি সালাম দিব, তাই আমি বাজারে যাইতেছি। সুবহানাল্লাহ। তাহলে খারাপ জায়গায় গিয়েও ভালো কাজ করা যাবে। সম্ভব। এই হাদিসটা কেন বলছি জানেন? চায়ের দোকানে যারা বসেন কষ্ট হয় না, আমি মানা করতেছি না যাইতে, আর আমার মানাবার শোনাবাকে, আমি মানা করলে কে শুনবে? মানা করছি না যেতে, যান, তবে এই যে চায়ের দোকান মোটটা কিন্তু ভালো না। চায়ের দোকান ভালো, চা খাওয়া ভালো, সব ভালো, কিন্তু ওই যে পরিবেশটা ভালো না। কেন? কারণ ওইখানে বিবোধ হয়, গিল্লা হয়, সমালোচনা হয়, এই জন্যই ওই পরিবেশটা খারাপ। তো ওই খারাপ পরিবেশে গিয়েও আপনি জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করতে পারেন। কিভাবে করবেন? আপনি যাবেন, যত মুসলমান থাকবে আপনি দেখে আসসালামু আলাইকুম, কথা বুঝে আসছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা করেন, তাহলে আমও হইল, সালাম হইল, সালাম দিলেন, সব পেয়ে গেলেন, আবার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো, চাও খাওয়া হইল। তবে তাসটার যেন না পেটেন, সেই দিকে একটু খেয়াল রাখবেন আর কি। আল্লাহ তৌফিক দেন কথাগুলো আমল করার। সবাই বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আসেন প্রিয় ভাইরা, একবার কলেমার জিকির করে মুহররম নিয়ে আজ কথা বলবো। আমি এটা বলতামই না, টোটালি নিয়ে ছিল, কিন্তু পরিস্থিতি বুঝে বলছি। তবে লাভ হইছে না আপনাদের? জি জি। ইনশাআল্লাহ সালামের ব্যাপারে আমাদের গুরুত্বটা একটু বেড়ে গেছে। যাক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিরাট মন দিয়ে শোনেন, বিশাল মন দেন এবার ভাই, আগে যা মন দিয়েছেন এবার আরো দেন, কারণ এই আলোচনাটা অনেকটাই টাফ। কেন টাফ আলোচনা করলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে মাসের গণনা হিসাবে মাস হলো 12টা। কটা? 12টা। attention ভাই, পুরো মনোযোগ দেন, আবার নতুন করে শুরু হয়েছে জলসা মনে করেন। আল্লাহর কাছে মাসের গণনা হিসাবে মাস কটা? 12টা। আশুরা, হিসনা আশারা, আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টা। এটা কবে থেকে আল্লাহর কাছে 12টা? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টা। 12টা। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত। কয়টা মাস? 4টে। 4টা মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। কয়টা বলছি? জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টে মাস আল্লাহর কাছে সম্মানিত। রজব, রজব মাসটা বলা হয় মজর গোত্রের রজব। মজর গোত্রের রজব হাদিসে বলা হয়েছে কেন? আরবের একটা গোত্র ছিল, ওই গোত্রটার নাম ছিল মদর। মদর, ওই মদর গোত্র রজব মাসটাকে রজব বলতো। ওই জামানায় আরবের বিভিন্ন গোত্র বিভিন্ন মাসকে রজব বলতো। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মজর গোত্র যেই মাসটাকে রজব বলে ওই মাসটাই রজব মাস আল্লাহর কাছে। তো এই রজব মাস 4 মাসের একটা, আর 4 মাসের একটা আছে কি মুহররম, যেই মাসে আমরা বর্তমানে আছি। বর্তমানে আছি। এই 4 মাসের মধ্যে মুহররম মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের ফজিলত ওই 3 মাসের থেকে অনেক বেশি দিয়েছেন। কেন দিয়েছেন? খুব মন দিয়ে শুনেন ভাইরা। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে রমজান মাসের পরে যদি বরকতময় গুরুত্বপূর্ণ কোন রোজা থাকে সেটা হলো মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমে। এই 3 মাসের মধ্যে মুহররম মাসকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। তাহলে বাকি 11 মাস টাকা বাকি 11 মাস আল্লাহ বলেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম হচ্ছে আল্লাহর মাস। তাহলে বাকি 11 মাস এটা কার? আল্লাহর মাস। এটা আল্লাহ। মুহররম মাসকে আল্লাহর দিকে নিসবত করার উদ্দেশ্য হচ্ছে এটা যে মুহররম মাসে স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। যেমন বৈশিষ্ট্য নাম্বার 1, মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। নাম্বার 1, মুহররম মাসের বরকত বেশি হওয়ার পিছনে কারণ নাম্বার 2, মুহররম মাস আল্লাহর সঙ্গে নিসবত যুক্ত, আল্লাহর সঙ্গে সম্পর্কিত। আল্লাহর মাস বলা হয়েছে মুহররম, এজন্য মুহররম মাসের বরকত বেশি। নাম্বার 3, মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনটাই রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা কোন তারিখ? ইয়াউমু আশুরা, আশুরার 10 তারিখ, যেটা আজকের এই চলে গেছে, পার হয়ে গেছে। এই 10 তারিখে যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেন। নাম্বার 4, এই মুহররম মাস
এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। এমনকি কাফের বেঈমানেরাও এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করত না। তাই বলে এমনটা না, কিন্তু ওই বিধান এখনো আছে। এখন কিন্তু ওই বিধান আর নাই। এখন যুদ্ধ ফরজ হইলে মুহররম মাসেও যুদ্ধ করতে হবে। তো বুঝে আসছে না আমার? যদি যুদ্ধ ফরজ হয় মুহররম মাসেও যুদ্ধ করতে হবে, যদি ফরজ হয়। ওর বিধানটা আগে ছিল, এখন আর নাই। তাহলে এই পাঁচটা, 6 নাম্বার কারণ মুহররম মাসের ফজিলত বেশি হওয়ার কারণে এই মুহররম মাসে আল্লাহ তাআলা অনেক ঐতিহ্যবাহী ঘটনা ঘটিয়েছেন। এই জন্য মুহররম মাস অন্য মাসের থেকে একটু বৈশিষ্ট্য বেশি রাখে। কথা বুঝে আসছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা, আমাদের মধ্যে দুইটা মতামত পাওয়া যায়। কোন ব্যক্তির বক্তৃতা এমন হয় যে মুহররম মাসে আজকেরই একটা ফোন এসেছে, কোথা থেকে আমি জানি না, কোন একজন ভাই আমারে ফোন করেছেন। হ্যাঁ সরি, আমি তখন নার্সিংহোমে, তখন মাগরিবের নামাজ পড়ে বার হব নার্সিংহোমে, তখন একজন ফোন করেছেন, পরিচয় জানি না, ফোন করে বলছেন, হুজুর আমি রোজা রাখবো, তো 9-10 তো রোজা রাখতে পারি নাই, তো আমার কি রোজা হবে? আমারে বলছেন। তা আমি তারা বললাম, হ্যাঁ আপনি 10 এবং 11 রাখেন, হয়ে যাবে। তো এই কথাটা আমি কেন তুললাম? এই জন্য, কারণ আমাদের মধ্যে কিছু মানুষের চিন্তাধারা এমন আছেন যে 9-10 রোজা রাখতে হবে, 10-11 রোজা রাখলে রোজা হবে না। এটা আমাদের মধ্যে একটা ভ্রান্ত আছে। সম্ভবত আপনাদের ইমাম সাহেব হুজুর আমার পূর্বে এই হাদিসটাই পড়েছেন। এই যে হাদিসটা আমি বলছি, হাদিসের মধ্যে 4টা অভিমত পাওয়া যায়, 4টা। এটা মুসলিম শরীফের বর্ণনায় আসছে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসে তোমরা রোজা রাখো 9, 10, 11। 2 নাম্বার 9, 10 অথবা 11। 3 নাম্বার 10, শুধু 10। 4 নাম্বার 10 এবং 11। 4টা অভিমত হাদিস দ্বারা পাওয়া যায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। খুব মন দিয়ে শোনেন কথাগুলো। হাদিসের রাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন। নবীজি যাওয়ার পর মদিনায় ইহুদিদের বড় বড় 3টা গোত্র ছিল। 1 নাম্বার বানু নাজির, 2 নাম্বার বানু কুরাইজা, 3 নাম্বার বানু কাইনুকা। এই 3টা গোত্র ইহুদিদের বড় বড় মদিনায় ছিল। এই আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে ওই ইহুদি গোত্র তারা রোজায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম আল্লাতী তাসুমুনহু, ও ইহুদিরা তোমরা আজকের রোজা আছো কেন? নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করছে, আজকের কেন রোজা আছো? ইহুদিরা বললেন, আমরা এই জন্য রোজা আছি কারণ আমাদের নবী মুসাকে আলাইহিস সালাম, ওনাকে ফেরাউনের কবল থেকে আল্লাহ এই দিনে বাঁচিয়েছিলেন, আর ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ওই শুকরিয়া চিত্তে মুসা নবী আল্লাহর শুকরিয়া চিত্তে রোজা রেখেছিলেন। আমরা তার উম্মত, এজন্য আমরাও আজ রোজা আছি। কথা বুঝে আসছে না? রোজা আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আমার ভাই, তোমাদের যত হক মুসার প্রতি, আমার হক আরো বেশি, সুতরাং আমিও রোজায় থাকলাম। সাহাবারা তোমরাও রোজায় থাকো। সাহাবারা রোজায়। এখন ইহুদিরা পাশাপাশি বলাবলি করেছে, কি মুসলমানেরা আমাদের দেখা দেখি রোজা করতেছে, মানে আমাদের ধর্ম মুসলমানরা কবুল করতেছে। সাহাবারা নবীর কাছে এসে, হুজুর হুজুর ঘটনাটা ঘটে গেছে। বলে কেন? হুজুর ইহুদিরা তারা বলাবলি করছে আমরা নাকি তাদের ধর্ম কবুল করতেছি, তাদের দেখা দেখি আমরা রোজা করতেছি। নবীজি বললেন, এই হাদিস, এবার এই হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। এক হাদিসে আছে ওয়াও, সুমু ক্বাবলাহু, ওয়াও ওয়াও, এক হাদিসে আছে ওয়াও আর এক হাদিসে আছে আও। ওয়াও মানে এবং, আর আও মানে অথবা। ওয়াও মানে কি বলছি? বলেন ভাই আমার সাথে বলেন। ওয়াও মানে কি বলছি? এবং, আর আও মানে অথবা। নবীজি বললেন 9, 10 এবং, এই হাদিসে আছে ওয়াও 9, 10 এবং 11। আর এক হাদিসে আছে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদা ইয়াওমান। নবীজি বলেন 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা, আও মানে অথবা, 9, 10 অথবা 10, 11 রোজা রাখবা।
ইহুদিদের বিরোধিতা করার জন্য 10 তারিখে রোজা রাখা, শুধু 10 তারিখে ইচ্ছাকৃত রোজা রাখা অধিকাংশ ওলামায়ে কেরামের মতে মাকরুহ। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে শুধু 10 তারিখে রোজা রাখা মাকরুহ। তাহলে আমরা যদি 9-10 রাখি তো ভালো, বা 10-11 রাখি সেটাও হবে, যদি 9-10-11 তিনটা রাখি তাও হবে। তবে ইচ্ছাকৃত আমরা 10 তারিখে রোজা রাখবো না, কারণ অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এটা মাকরুহ। কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ না? ব্যাস। 4 নাম্বার এবার কথাটা শুনুন। আপনারা পাক পাঞ্জাতন বলে কিছু শুনছেন? পাক পাঞ্জাতন শুনছেন না? কে কে শুনছেন একটু হাত তুলবেন। পাক পাঞ্জাতন শুনেছেন কিনা কিনা? আচ্ছা মাশাআল্লাহ, 4-5 জন শুনেছেন। যারা শুনেন নাই ভালো করেছেন। এই পাক পাঞ্জাতন হুজুর কি ওয়াজ করবেন আপনি আজকে? ভাই, আমার কথা যদি যুক্তিহীন হয়, দলিল ভিত্তিক না হয়, তো জবাব দিয়ে করতে পারেন, প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই, তবে সঠিক হইলে মানতে হবে। আমি মহারমের জলসা কেন নেইনি তার মধ্যে এই একটা কারণ, আলোচনাটা শুনুন। এই যে পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন, পাক মানে 5, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে শরীর। পাক মানে কত? কি 5 পাক মানে পবিত্র। পাক মানে পবিত্র। পাঞ্জা মানে 5, তন মানে শরীর, 5 পবিত্র শরীর। আই রিপিট, আবার বলছি, তিনটে জুড়ে দিলে অর্থ হয় 5 পবিত্র শরীর। এই 5 পবিত্র শরীর হলো, এটার বক্তৃতা হলো, মূল ভিত্তি হলো আহলে বায়েত। 5 পবিত্র শরীর কে কে? নাম্বার 1, 5 পবিত্র ব্যক্তি। শরীর মানে ব্যক্তি। 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, 4 নাম্বার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, 5 নাম্বার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই 5 জনকে বলা হয়েছে পাক পাঞ্জাতন তথা 5 পবিত্র ব্যক্তি। এই 5 পবিত্র ব্যক্তি দ্বারা বক্তব্য এই পাক পাঞ্জাতন মানে এরা আহলে বাইত। এই আকীদাটা শিয়াদের আকীদা। কাদের আকীদা বলছি? শিয়াদের। আপনারা লিফলেটে অনেক সময় বাজারে গেলে দেখতে পাবেন একটা হ্যান্ডবিল ছাপানো আছে, একটা গোল্লা কাটা আছে, গোল্লার মাঝখানে দেওয়া আছে ফাতিমা, ইয়া ফাতিমা, উপরে আছে ইয়া মুহাম্মদ, ডান দিকে আছে দেখবেন ইয়া আলী, বাম দিকে আছে ইয়া হাসান, নিচে আছে ইয়া হুসাইন। এইগুলো 10 টাকা দিয়ে কিনে ঘরের মধ্যে আটকে রেখে দেন। আমি অনেকের বাড়িতে দেখছি এইটা। কিন্তু কতটা ভয়ঙ্কর বিষয় দেখেন, তাদের বক্তৃতা পাক পাঞ্জাতন মানে 5 জন পবিত্র ব্যক্তি, এরা আহলে বায়েত। কিন্তু আল্লাহ কোরআনে এই 5 জনকেই শুধু আহলে বায়েত বলেন নাই, নবীর বিবিদেরকেও আল্লাহ আহলে বায়েত বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, খুব মন দিয়ে শোনার কথাগুলো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না মিনাল কওল। আল্লাহ তাআলা বলেন, হে নবীগণের স্ত্রীরা, আমার আল্লাহ তোমাদের থেকে নাপাকিকে দূর করতে চান। আল্লাহ বলেন, তোমরা পুরুষদের সঙ্গে অযথা অজানা না চেনা পুরুষদের সঙ্গে তোমরা কোমল কণ্ঠে কথা বলবে না। আল্লাহ এরপরে বলতে বলতে বলেন, ইয়া আহলাল বায়েত, হে আহলে বায়েত। আল্লাহ বলেন, নবীর স্ত্রী যারা 9 জন নবীর স্ত্রী, ওই 9 জন নবীর স্ত্রীকে আল্লাহ আহলে বায়াত বলেছেন, আহলে বায়েত বলেছেন। কিন্তু বর্তমান দুনিয়ায় শিয়াদের যে আকীদা, পাক পাঞ্জাতনের মানে 5 জন পবিত্র ব্যক্তি, 5 জন আহলে বায়েত, নবীর স্ত্রীরা আহলে বায়েত না। প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনে বলে, না না, এই 5 জন শুধু আহলে বায়েত না, আমার নবীর স্ত্রীরা হলো আহলে বায়েত। আমার প্রিয় ভাইরা, শিয়া ভাইদের কি ভয়ঙ্কর আকীদা! হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের
নবীদেরকে টার্গেট বানানো এবং নবীজির সবথেকে বড় সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট বানানো এবং ওমরকে টার্গেট বানানো, এই টার্গেট বানানোটা শিয়াদের প্রথম এক নাম্বার আকীদা। তাদের টার্গেট এইভাবেই বানানো হয়। শিয়াদের মধ্যে একটা আপনি দল পাবেন, একটা সম্প্রদায় শিয়াদের মধ্যে আছে, তাদের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা এসেছে ওটা ইলমে শরিয়াত, আর আলীর কাছে যেটা আসছে ওটা ইলমে মারাফাত। তারা রাসূলের নবুয়তকে বিশ্বাস করে না, ও দলটা পুরো কাফের। এটা নিঃসন্দেহে কাফের। যারা রাসূলের নবুয়ত বিশ্বাস করে না নিঃসন্দেহে ওরা কাফের। নাম্বার 1। 2 নাম্বার আরেকটা গ্রুপ আছে শিয়াদের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছেন আলীর কাছ থেকে ভুলে গিয়ে, এই দলটাও কাফের। 3 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রথম সাহাবা, প্রথম খলিফা মানেন, আবু বকরকে প্রথম খলিফা মানেন না। এই দলটাকে কাফের বলা যাবে না, ওরা ফাসিক। যেহেতু তারা নবীকে নবী মানে, এজন্য তাদের কাফের বলা। আমার দিকে মন দেন না, এটা বোঝা কঠিন হবে ভাই। সকালবেলা আমাদের গালি দিতে হবে, হুজুর কি উল্টোপাল্টা বলেছেন। মনোযোগ দেন, না হলে বোঝা কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দল নবী মানে, তবে তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম সাহাবা মানে না, আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথম সাহাবা মানে, আর অন্য সাহাবাদেরকে তারা টার্গেট বানিয়েছে। ওইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তারা সাহাবাহীন মান্যতা রূপে দেখে, কারণ তারা আলীকেই প্রথম খলিফা বা সাহাবা মনে করেন। একটা কথা ভালো করে মনে রাখেন, যদি কোন সাহাবাকে সাহাবা অস্বীকার করেন, ওই ব্যক্তি কাফের হবে না, ফাসিক হবে। শুধু এক ব্যক্তি, এক নাম্বার একজন ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যদি কেউ সাহাবা অস্বীকার করে, ও সরাসরি কাফের হয়ে যাবে। যদি বলেন কেন? আল্লাহ কোরআনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবা বলেছেন। সাহাব শব্দ এসেছে আবু বকরের ব্যাপারে। এখন কোন ব্যক্তি যদি আবু বকরকে সাহাবা অস্বীকার করে, আল্লাহর কোরআনের সাহাব শব্দ অস্বীকার করা, আর সাহাব অস্বীকার করা মানে কাফের। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? আর অন্য কোন সাহাবাকে যদি সাহাবা না মানে, সে ফাসিক হবে, কাফের হবে না। শিয়াদের ভয়ঙ্কর আকীদা হলো এটাই যে সব এই 5 জন আহলে বায়াত এছাড়া আর যারা আছে তাদের দোষের কোনো ফুল কিনে না নাই, সবারই দোষ আছে, গুনাহ আছে, ভুল আছে। এই হলো ভয়ঙ্কর আকীদা হলো। একটা কথা আজ আমার সঙ্গে বলেন, আপনারা সবাই বলেন, জোরে বলেন, নবীরা মাসুম। বলেন আমার সাথে সবাই, নবীরা মাসুম। সাহাবারা, বলেন আমার সাথে, সাহাবায়ে কেরাম গুনাহ থেকে আল্লাহ যাদেরকে দূরে রেখেছেন, তারাই হচ্ছেন রাসূলের সাহাবা। আর প্রত্যেকটা নবী হলো মাসুম, যাদেরকে আল্লাহ গুনাহ করান নাই। আর সাহাবারা হলেন মাহফুজ। সাহাবারা কি? মাহফুজ, যাদেরকে গুনাহ থেকে বিরত রাখা হয়। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন অনেক সাহাবা, তবে আল্লাহ তওবা করিয়ে নিয়ে আল্লাহ ওই সাহাবাকে দুনিয়া থেকে নিয়েছেন। নবীর একজন সাহাবা ছিলেন না, আলকামা রাদিয়াল্লাহু আনহু, মৃত্যুর সময় কলেমা নসিব হচ্ছিল না, মাকে একটা কষ্ট দেওয়ার কারণে। হাদিসটা জানা আছে না আপনাদের? শুনছেন না এটা? তো মা মাফ করে দিয়েছেন, কলেমা নসিব হয়েছে, তারপর মারা গেছেন। মানে কি? সাহাবারা হলো, বলেন আমার সঙ্গে, সাহাবায়ে কেরামদের আল্লাহ গুনার উপরে প্রতিষ্ঠিত থাকতে দেন না, কারণ সাহাবারা হলো মাহফুজ। এই মাহফুজ বলেই আল্লাহ ওদের গুনাহ মাফ করিয়ে নিয়ে ওনাদেরকে দুনিয়া থেকে আল্লাহ নিয়েছেন। এজন্য তো আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমি আল্লাহ আমার সাহাবাদের, নবীর সাহাবাদের উপরে খুশি, আর সাহাবারাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। শিয়াদের ভয়ঙ্কর আকীদা। হযরত এই 5 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান, হুসাইন, ফাতিমা, আলী, এই 5 জন ছাড়া, এই আহলে বায়াত ছাড়া সবগুলোর দোষের কোনো শেষ নাই। এই ভয়ঙ্কর আকীদার এই পাক পাঞ্জাতন, বর্তমান সময়ে আমার কিছু ভাইরাও এই পাক পাঞ্জাতনের সুরে গান গাওয়া শুরু করেছে।
কথা বুঝে আসছে না? পাক পাঞ্জাতন। আজকে আমি আপনাদের একটা কিতাবের নাম বলি। কিতাবটার নাম শকাতের দীর্ঘশ্বাস। 3 খণ্ডে লেখা হয়েছে। এই বইটা আমি বাংলাদেশের লকডাউনের আগে জলসায় যেতাম। আমি বাংলাদেশের ঢাকার কোনো একটা লাইব্রেরি থেকে সংগ্রহ করেছিলাম। শকাতের দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস। এই বইটার মূল লেখকের নাম হলো আব্বাস। বাংলাদেশে যিনি ট্রান্সলেশন করেছেন বইটা হলো ইরাকি ভাষায়, ইরানি ভাষায় মূল বই ছাপা। বাংলায় ট্রান্সলেশন হয়েছে, যিনি করেছেন লিখেছেন তার নাম আব্বাস, এই বইয়ের লেখক। এই বই থেকে আজকের আপনাদের শিয়াদের ব্যাপারে কিছু বক্তৃতা শোনায়। কথাগুলো আগে শুনছেন কিনা জানি না, তবে মন দিয়ে শোনেন, কাজে লেগে যাবে ভাই। শিয়াদের কাছে 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা অথবা 6টা প্রশ্ন করবেন। এই 6টা প্রশ্নের জবাব কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। তার আগে আরেকটা কথা বলি, আজকে ওরা মাতম করছে না? হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন করছে না আজকে ওরা? কিটি কুটি একাকার করে ফেলছিল। সে কথা একটা আছে না, চোরের মার বড় গলা, আছে না? আছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী ওই শিয়ারাই। এত এত ভারী কথা বলছেন আপনি? হ্যাঁ, হোসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী ওই শিয়ারাই। একের পর এক প্রমাণ দিচ্ছি, প্রমাণগুলো মাথায় সাজায় না। একের পর এক প্রমাণ দিচ্ছি, তাদের বই থেকেই প্রমাণিত হচ্ছে। শকাতের দীর্ঘশ্বাস প্রথম খণ্ড 19 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা আর 68 পৃষ্ঠা থেকে প্রমাণিত ওরাই ওই শিয়ারাই হোসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী। শকাতের দীর্ঘশ্বাসের 2 নাম্বার খণ্ড 100 এবং 102 নাম্বার পৃষ্ঠা থেকে প্রমাণিত। আপনারা কেউ পেলে রেকর্ড করে নেন, পড়ে নেবেন। ওখান থেকেই প্রমাণিত হোসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী ওই শিয়ারাই। কিভাবে? এবার প্রমাণ দিচ্ছি না। শিয়া ভাইদের কাছে 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা। প্রশ্ন নাম্বার 1, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি না কম? জোরে বলেন, জোরে বলেন। হোসাইনের বাপ কে? আলী। আলী রাদিয়াল্লাহু আনহু না? তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর থেকে দামি আল্লাহর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন 40 হিজরি 17 রমজান শুক্রবারে ফজরের নামাজের সময়। ওই 40 হিজরি 17 রমজান আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ বরণ করেন। তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ওই দিনে শিয়া ভাইরা মাতম কেন করেন না? প্রশ্নের উত্তর দেন। কথা বুঝে আসছে আমার কিছু? জি। 1 নাম্বার প্রশ্ন, হোসাইন ওনার ছেলে, ওনার শাহাদাতে মাতম করলেন। হাই 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 হাই, হোসাইনকে শেষ করে দিয়েছে রে। এই মাতম করলেন ভাই। ওনার বাপ তো, ওনার থেকে ওনার বাপের মর্যাদা আর আল্লাহর কাছে অনেক বেশি। তো ওনার বাপকেও তো নির্মম হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে 40 হিজরি 17 রমজান। ওই দিন আপনারা কেন মাতম করলেন না? জবাব দেন। কথা বুঝে আসছে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত নির্মম হত্যা করা হয়েছে, ইতিহাসটা শুনেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না। আমি এই জন্য প্রথম বলছিলাম যে ওয়াজ শুনতে আসছেন, জি হুজুর, জি এই জন্য ওয়াজ করতেছি। বোঝাটা আমার, বোঝানোটা আমার মূল টার্গেট। বুঝে বাড়ি যান, লাভ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা ইজতিহাদগত সমস্যা ছিল। ইজতিহাদ মানে গবেষণাগত একটা ঝামেলা ছিল। ওলামায়ে কেরাম বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গবেষণায় পাবে 2 সওয়াব, আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি গবেষণায় পাবে 1 সওয়াব। কারণ আমিরে মুআবিয়া থেকে আলী রাদিয়াল্লাহু আনহু গবেষণায় অনেক বেশি ছিলেন, অনেক উচ্চ ছিলেন, অনেক দক্ষ ছিলেন। এই দুই জনার গবেষণার মধ্যে একটা এই ইখতিলাফ ঝামেলা চলছিল। মাঝখানে অনেক ইতিহাস, সেগুলো বলছি না, মূল কথাটা বলছি। এই দুই জনার পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আরেকজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আরেকজন ব্যক্তি, আরেকজন সাহাবা, একজন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ব্যক্তি, দুইজন সাহাবা পক্ষ নিলেন কি আমরা সমাজের মাঝে মাশওয়ারা করে দিব, আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দাবি ছেড়ে দিবেন এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দাবি ছেড়ে দিবেন, নতুন কাউকে আমরা খলিফা বানাবো। মুসলমানের মধ্যে এই ঝামেলা আর রাখবো না। ঠিক আছে? হাজার হাজার জনগণ এক জায়গায় হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন।
আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা স্বেচ্ছায় খেলাফতের দাবি ছেড়ে দিয়েছেন। এখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যে ব্যক্তি ছিলেন, যে সাহাবা ছিলেন, উনি বুদ্ধি খাটায় বলছেন যে যেহেতু হযরত আলী স্বেচ্ছায় খেলাফতের দাবি ছেড়ে দিয়েছেন, সুতরাং আমিরে মুআবিয়ার কাছে আমরা বায়াত গ্রহণ করব। কথাটা বুঝে আসছে না? জি। এখন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা ছিলেন তারা বলছে এটা কেমন হইল? আলোচনা কি ছিল? আলোচনা ছিল আলী খেলাফতের দাবি ছেড়ে দিবে, আমিরে মুআবিয়াও ছেড়ে দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু তো ছেড়ে দিলেন, আমিরে মুআবিয়া ছাড়লেন না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমিরে মুআবিয়াকেই আমরা খলিফা মেনে নেব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যখন এই কথা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু দলের থেকে 12,000, কত হাজার? 12,000, জোরে বলেন এটা, 12,000, 12,000 ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর পাশে দাঁড়িয়ে বললেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এনারা সমাধান দেওয়ার কে? সমাধান দেবে আল্লাহ। জি। এই কথা বলছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কথা চলবে না, সমাধান হয়েই গেছে, আমি আমিরে মুআবিয়ার হাতে খেলাফত গ্রহণ করলাম। ওই সময় ওই 12,000 বার হয়ে গেছে। আপনারা বাংলাটা আমার সঙ্গে বলেন, বার হয়ে যাওয়া। বার হয়ে সবাই বলেন, বার হয়ে যাওয়া। এই বার হয়ে যাওয়ার আরবি হলো খরুজ, খুরুজ। খাওয়ারিজ থেকে এই শব্দের উৎপত্তি হয়েছে, খাওয়ারিজ, খুরুজুন খাওয়ারিজ। এই বার হয়ে যাওয়ার আরবি হলো খাওয়ারিজ। যারা বার হয়ে গেছে ওদেরকেই বলা হয় খাওয়ারিজ বা খারিজি। কত হাজার বার হয়েছে? 12,000। 12,000। ওই 12,000 ব্যক্তি বার হয়ে গেছে, ওই 12,000 ব্যক্তিকেই বলা হয় খারিজি। শিয়া উৎপত্তি হয়েছে কোন থেকে সেটা বলছি, তার ইতিহাস। এই 12,000 ব্যক্তি বার হয়ে যাওয়ার পর এই 12,000 ব্যক্তির মধ্যে চক্রান্ত করা হলো কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আন এবং আবু মুসা আশআরীকে হত্যা করা হবে, শহীদ করা হবে। সুলাইমান নামে একজন ব্যক্তির বাড়িতে আলোচনায় বসা হলো। সুলাইমান নামক ব্যক্তির বাড়িতে বসে মিটিং করা হলো, এই তিনজনকে হত্যা করা হবে। হত্যা কে করবে? হত্যা তিনজন ব্যক্তি করবে। তার মধ্যে একজন ব্যক্তি হলেন যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবেন। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করব। তিনজন ব্যক্তিকে নিলেন। সিরিয়ায় দুইজনকে হত্যা করা হবে, আবু মুসা আশআরীকে, আর আমিরা মুআবিয়াকে সিরিয়ায় হত্যা করা হবে, আর আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফায় হত্যা করা হবে। সিদ্ধান্ত কমপ্লিট। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফত গ্রহণ করে নিলেন। খেলাফতের আমল চলছে, খেলাফতের আমল চলছে। ওদিকে তারা ষড়যন্ত্র করলো, সেই 12,000 বার হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে ষড়যন্ত্র করলো আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে। ওই ব্যক্তিটা একটা তরবারি কিনলেন, 1,000 দিরহাম দিয়ে একটা তরবারি কেনা হলো, এবং ওই তরবারির মধ্যে আর 1,000 দিরহাম দিয়ে 20 কেনা হলো। ওই তরবারির মধ্যে 40 দিন একটানা 20 লাগানো হলো। ওই ব্যক্তিটা যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবেন, ওই ব্যক্তিটা মদিনায় কুফায় চলে আসছে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। কুফায় আসার পর ওই মসজিদের মধ্যে ইতিকাফে মসজিদের মধ্যে বসবেন। তার টার্গেট আলীকে হত্যা করা। আব্দুর রহমান ইবনে মুনজিম তার নাম, যিনি হত্যা করছে আব্দুর রহমান ইবনে মুনজিম। ওই ব্যক্তিটা আসার পরে দেখেন একজন মহিলা বসা মসজিদের মধ্যে, এক মহিলা। ওই মহিলা বসা আব্দুর রহমান ইবনে মুনজিম চিন্তা করলে, কুফায় আমি তো একা খারিজি, দেখি আর একটা যদি খারিজি পাওয়া যায় আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই চিন্তা করার পর আব্দুর রহমান ইবনে মুনজিম মসজিদের মধ্যে ইবাদতে মগ্ন হয়ে যায়। ওই মসজিদের মধ্যে একজন মহিলা বসা, ওই মহিলাটাও ছিল খারিজি। আব্দুর রহমান ইবনে মুনজিম ওই মহিলাটাকে দেখে বুঝতে পেরেছে ওই মহিলাটা একজন খারিজি। মহিলাটাও বুঝতে পেরেছে আব্দুর রহমান ইবনে মুনজিম ওই ব্যক্তিটা একজন খারিজি।
মহিলাটার কাছে যাওয়া হলো। আব্দুর রহমান ইবনে মুলজিম ওই সুন্দরী মহিলার চেহারা দেখে পাগল হয়ে গেলেন। তাকে বিয়ের প্রস্তাব দিলেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। মহিলা বললেন, আব্দুর রহমান ইবনে মুলজিম, আমাকে বিয়ে করতে গেলে 4টা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর শর্ত, আমাকে 1000 দিরহাম সোনা উপহার দিতে হবে। 2 নাম্বার, আমাকে একটা গোলাম দিতে হবে। 3 নাম্বার, আমাকে একটা দাসী উপহার দিতে হবে। 4 নাম্বার, আলীকে হত্যা করতে হবে। ওই মহিলা বলতেছে, আলী রাদিয়াল্লাহু, ওই আব্দুর রহমান ইবনে মুলজিম মনে মনে ভাবছে, আরে আমি তো আলীকে হত্যা করার জন্য আসছি, যাক এবার স্বামী স্ত্রী মিলে হত্যা করবো আলীকে। নাউজুবিল্লাহ বলেন। তখন ওই আব্দুর রহমান ইবনে মুলজিম ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি আলীকে হত্যা করতে চান কেন? ওই মহিলাটা বললেন, কোন একটা যুদ্ধে আমার আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে আমার বাবা যুদ্ধ করেছিলেন, আমার বাবাকে ওই যুদ্ধে হত্যা করেছিলেন ওই আলী, এই আলী হত্যা করেছিলেন রাদিয়াল্লাহু আনহু। আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই মসজিদে আমি আছি, আমি আমার বাবার প্রতিশোধে আলীকে আমি হত্যা করতে চাই। আব্দুর রহমান ইবনে মুলজিম বললেন, আচ্ছা আপনি তো মসজিদে বসে বসে ইবাদত করতেছেন, ওই যুগে কিন্তু মসজিদে মেয়েদের যাওয়া বৈধ ছিল, জায়েজ ছিল। এটা যেন আমার গোলমাল পেছায় না হুজুর, ওই যুগে ছিল, হ্যাঁ ওই যুগে জায়েজ ছিল। তো আব্দুর রহমান ইবনে মুলজিম জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি যে মসজিদে বসে ইবাদত করেন, লোকজন আপনারা কি মনে করে? ওই মহিলা তখন বলে, লোকজন মনে করে আমার মতো ভালো মানুষ এই এলাকায় আর একটাও নেই। আর মনে করাটা স্বাভাবিক, কারণ সে মসজিদে বসে আল্লাহর ইবাদত করে আর কিচ্ছু করে না, কিন্তু ওর টার্গেট তো আলাদা। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে মুলজিম ওই শর্ত পাওয়ার পর সাথে সাথে 3টা শর্ত পূরণ করলেন। 1000 দিরহাম ওই মহিলাকে উপহার দিলেন। 2 নাম্বার, একটা গোলাম তাকে দিলেন। 3 নাম্বার, দাসী তাকে উপহার দিলেন। 4 নাম্বারটা বাকি। 4 নাম্বার, আলীকে হত্যা করতে হবে। 2 জন মিলে রেডি হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু 17 রমজান 40 হিজরি 17 রমজান ফজরের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলীকে বলেছিলেন, আলী তোমার মৃত্যু, তোমার শহীদ এমন হতে পারে, কোন ব্যক্তি তোমার মাথায় আঘাত করবে, ওই আঘাতে তোমার মাথা ফেটে রক্ত বার হয়ে দাড়ি দিয়ে যেদিন রক্ত পড়বে, ওই দিন আলী তুমি মারা যাবা, মানে শহীদ হয়ে যাবা। এই কথা আমার নবী জীবিত থাকা অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছিলেন। 17 রমজান 40 হিজরি 17 রমজান সেহরি খাওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে প্রবেশ করবেন। ওই আব্দুর রহমান ইবনে মুলজিম, ওই পাপিষ্ঠটা, ওই খারিজিটা তরবারি নিয়ে মাথায় আঘাত করলো। প্রথম আঘাতটা মসজিদের চৌকাঠে লেগে যায়। প্রথম আঘাতটা আলী রাদিয়াল্লাহু আনহুর মাথার উপরে পড়ে নাই। 2 নাম্বার আঘাত করা হলো। 2 নাম্বার আঘাতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথার উপরে এসে পড়লো। ওই আঘাতে মাথা ফেটে গিয়ে দাড়ি দিয়ে রক্ত বার হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, না না আমি শহীদ হয়ে যাব, কারণ আল্লাহর নবী আমাকে এই কথা বলেছিলেন, আলী ওই দিন তুমি শহীদ হয়ে যাবা যেদিন তোমার মাথা দিয়ে রক্ত গড়িয়ে দাড়ি দিয়ে রক্ত পড়বে, ওই দিন তুমি শহীদ হয়ে যাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন। মানুষ লোকজন আব্দুর রহমান ইবনে মুলজিমকে ধরে ফেলেছে, তাকে পাকড়াও করলো। আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে আনা হলো। ওই আব্দুর রহমান ইবনে মুলজিম আলীকে বললেন, আলী আমি আল্লাহর কাছে দোয়া করতাম, ও আমার আল্লাহ আপনি আমাকে ওই ক্ষমতা দেন, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট ব্যক্তি আলীকে যেন আমি হত্যা করতে পারি। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি আমারে ওই শক্তি দেন, পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি আলীকে যেন আমি এই তরবারি দিয়ে হত্যা করতে পারি।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তোমার দোয়া কবুল হয়েছে। আব্দুর রহমান ইবনে মুনজিম বলে কেন, ঘটনা কি? বলে হ্যাঁ তোমার দোয়া কবুল হয়েছে, তবে এটা আমি না, ওই ব্যক্তিটা তুমি। তুমি যে দোয়া করছিলে আল্লাহর কাছে, আল্লাহ নিকৃষ্ট ব্যক্তিকে আমি যেন এই তরবারি দিয়ে হত্যা করতে পারি, হ্যাঁ কিছু সময় পরে এই তরবারি দিয়েই তোমাকে হত্যা করা হবে, আর তুমি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষ। আলী রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন কবে? বলেন বলেন আমারে। 40 হিজরির 17ই রমজান শুক্রবারের দিনগত রাত্রে সোবেক সাদিকের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। প্রিয় শিয়া ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 10ই মুহররম শহীদ হলেন। ওই দিন তারা মাতম করলেন, হাই হুসাইন করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত আচমকা মৃত্যু, ওই মৃত্যুতে তারা মাতম কেন করেন না? কথা বুঝে আসছে? প্রশ্ন নাম্বার 1, কেন তারা মাতম করেন না? এবার আপনারা একটু আমার উত্তর দেন, ব্রেন থেকে বলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে কারা? শিয়া। ওই খারিজি যারা বাড়াইছে, 12,000, ওই 12,000-এর একজন খারিজি। 1 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 2, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে দামি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা আরো নৃশংসভাবে করা হয়েছে। গভর্নর হাউসের মধ্যে বন্দী রেখে এক টানা 40 দিন অথবা 19 দিন খাবার পানি দেওয়া বন্ধ করা হয়েছে। তার গলায় বল্লম ঢুকিয়ে হযরত উসমানকে হত্যা করা হয়েছে। যেই দিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়, ওই দিন কেন শিয়া ভাইরা মাতম করেন না? নাম্বার 3, উসমান রাদিয়াল্লাহু আনহুর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওই ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু লুলু নামে একজন ব্যক্তি মেম্বারে নামাজরত অবস্থায় খঞ্জর মেরে শহীদ করা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুকে। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতে আপনারা কেন মাতম করেন না? প্রশ্ন নাম্বার 4, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আরেকজন ভাই ছিল, নাম কি বলেন দিন? একটু বলেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ভাই আছে, বিখ্যাত ভাই, নাম কি? হাসান হুসাইন বলেন না আপনারা? হাসান। হাসান। ওই হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিরাট চক্রান্ত করে বিষ পান করে শহীদ করা হয়। ওই হাসান রাদিয়াল্লাহু আনহুকে যেদিন শহীদ করা হয়, ওই দিন আপনারা কেন মাতম করেন না? কথা বুঝে আসছে? শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মাতম, ওনার শাহাদাতে মাতম করা হয়, এর কারণ অন্য কিছু না। এর কারণ মানে সেই সুতোয় গিট দেওয়া হয়েছে, কে খোলে সুতোর বুড়ি গিট দিয়ে ফেলছে, এখন আর ওই গিট আর খুলতে পারে না। এখন দোষ চাপায় দিছে আরেকজনের ঘাড়ে, নিজের গিটটা নিজেই খুলতে পারে না, দোষ চাপাইছে অন্যের ঘাড়ে। তো তারাই তো হত্যা করলো, ঠিক সেই হত্যার প্রতিবাদ আরেকজনের ঘাড়ে দেওয়ার জন্য ওই গিটটাই তারা মাতম করে আর হায় হোসেন করে, যাতে মানুষ আমাদেরকে হুসাইনের হত্যাকারী না বলে। আমি নেমে যাব, হুজুর এসেছেন। সর্বশেষ আরেকটা কথা, যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পাওয়ার পর মদিনায় কুফার দিকে রওনা হয়েছিলেন, রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে দেখা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হুসাইন কোথায় যাও? চাচা আমি তো কুফায় যাইতেছি, কুফায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুসাইন তুমি কি সেইখানে যাও যারা তোমার বাবাকে হত্যা করেছে? কি বলছেন কথাটা আব্বাস? হুসাইন তুমি কি সেইখানে যাও যারা তোমার বাবাকে হত্যা করেছে? এই কথা দ্বারা কি বোঝা যায়? আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী কারা? শিয়া। ওই কুফাবাসী, ওই খারিজিরাই, ওই খারিজি সম্প্রদায় থেকে আসছে শিয়া। এখন আপনারাই বলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মূল হত্যাকারী কারা? শিয়া। ভাই বিস্তারিত না বললে বোঝানোটা কঠিন হবে, এই জন্য হালকা বলেছি। হুজুর এসে দিয়েছেন, আর কথা বলার অবকাশ নেই আমার। যতটুকু কথা বললাম ইচ্ছাকৃত ভুল বলিনি, তবে মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক। আল্লাহ তাআলা ভুল হলে শ্রোতাদের স্মৃতি পথ থেকে ভুলগুলো মুছে দেন, বলেন আমিন। আল্লাহ আমারে আগে আমল করতে দেন, এরপরে আপনাদের ভালো থাকেন, সুখে থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে আওয়াজে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা